আজ এদেশের মানুষ কোরআন বোঝে না, কোরআন পড়ে না। আজকে যদি এরা কোরআন পড়তো তাইলে এই কোরআনের মাহফিলের বিরোধিতা করতো না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করতো না। আমার দরকার নেই কোন দল করার, কিন্তু আপনি কোরআনওয়ালা হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, আপনি নবীওয়ালা হয়ে যান, কোরআনওয়ালাদের সাথে থাকেন। যদি কোরআনওয়ালার সাথে থাকেন, আপনাকে নামাজ পড়াবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে। কাজে ভালো মানুষের সাথে থাকেন। এই মাহফিলে যারা আছেন, একটা মানুষ বলেন তো জাহান্নামে যাবেন কারা কারা? একজনও যাবেন না। আচ্ছা, জান্নাতে যাবেন কারা কারা? হাত তোলেন। সবাই যাবেন? আচ্ছা, হাত নামান। চাইলে একটা মানুষও জাহান্নামে যাবেন না, আবার সবাই জান্নাতে যেতে রাজি। এটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। এইবার আসেন, আমি কিন্তু বন্ধুত্বের ওয়াজ করছিলাম যে বন্ধুত্ব দেখে শুনে করবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। বন্ধুর আরবি হচ্ছে অলি। বন্ধুর আরবি কি? অলি। অলি মানে বন্ধু, অলি মানে গার্জিয়ান, অলি মানে অভিভাবক, অলি মানে রাহাবার। এইবার আসেন, এই মাহফিলে আপনারা সবাই জান্নাতে যেতে চান। এইবার বলেন, জান্নাত কি সবাই চেনেন? তাইলে ৮০ ভাগ লোক জান্নাত চেনেন না। এইবার আসেন, আপনার বন্ধু তো এমন একজন হওয়ার দরকার, আপনার রাহাবার তো এমন একজন হওয়ার দরকার, আপনার গার্জিয়ান তো এমন একটা লোক হওয়ার দরকার, আপনার অভিভাবক তো এমন একটা লোক হওয়ার দরকার যে রাহাবার জান্নাতের রাস্তা চেনে, যে অভিভাবক জান্নাতের রাস্তা চেনে, যে বন্ধু জান্নাতের রাস্তা চেনে। এমন একটা লোক যদি আপনার রাহাবার হয়, এমন একটা লোক যদি আপনার গার্জিয়ান হয়, এমন একটা লোক যদি এই এলাকার রাহাবার হয়, অভিভাবক হয়, চাইলে জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন? আবার জোরে বলেন। আমি আবারও বলছি, অলি মানে বন্ধু, অলি মানে গার্জিয়ান, অলি মানে অভিভাবক, অলি মানে রাহাবার। চাইলে আপনার রাহাবার, আপনার গার্জিয়ান, আপনার বন্ধু যদি জান্নাতওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা হয়, চাইলে জান্নাতে যাইতে আপনার সুবিধা হবে। আর আপনার বন্ধু যদি মাতাল হয়, আপনার অভিভাবক যদি চোর হয়, আপনার অভিভাবক যদি সন্ত্রাস হয়, আপনার অভিভাবক যদি এই দুনিয়ার সবচেয়ে বড় চাঁদাবাজ হয়, তাহলে বিশ্বাস করেন আপনাকে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তো কথা তো ক্লিয়ার। কেন বলছেন না এই সহজ জিনিসগুলো? জান্নাতে যাবেন সবাই হাত উঁচু করলেন, আর গার্জিয়ান বানাবেন গাঁজাখোর, অভিভাবক বানাবেন চোর, রাহাবার বানাবেন মাতাল। এই সহজ জিনিসটা কেন বোঝেন না? মাতাল রাহাবার হলে সে কি রাস্তা দিয়ে যাবে না খানা দিয়ে যাবে? হ্যাঁ, মাতাল তো গাছের হেলান দিয়ে কয় ভাইজান সাইড দেন। রাতের বেলায় রাস্তার মাঝখানে কি করতে আসছেন? কথার কথা কাছে যদি মাতাল যদি অভিভাবক হয়, সে কি রাস্তা দেখাবে না খানা দেখাবে? আমি এটা বুঝাতে চাচ্ছি। কাজে অভিভাবক যে হবে সে যেন জান্নাত চেনে। আমার কথা একটাই, আপনারা যেহেতু জান্নাতে যেতে চান, তাহলে জান্নাতে যেতে গেলে অভিভাবক যেন জান্নাতের রাস্তা চেনে, রাহাবার যেন জান্নাতের পথ চেনে। এমন একজন অভিভাবককে সিলেক্ট করবেন, এমন একজন রাহাবারকে আপনারা বন্ধু হিসেবে নির্বাচন করবেন। ও দুনিয়ার মানুষ, মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, শুনে নাও মহতরা খানপুরের মুসলমানেরা, যেহেতু বন্ধুত্বের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কোন কোন মানুষের সাথে বন্ধুত্ব করব আর কাদের সাথে করব না? 1 নাম্বার আল্লাহর কোরআন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহর কোরআন বলে 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ। কে বলেন? সবাই বলেন। আমাদের প্রথম বন্ধু কে? সবাই বলেন। আল্লাহ যদি কারোর বন্ধু হয় টেনশন আছে নাকি? আছে, আছে। নামাজে কথাগুলো বলেন কার? সুবহান রাব্বিয়াল আলা বলেন কার? সামি আল্লাহু লিমান হামিদা বলেন কার? এ প্রশংসা আদায় করেন কার? আরে যে কথাগুলো নামাজে বলেন, যে চাওয়াগুলো নামাজে বলেন, যে পাওয়াগুলো বলেন, যে আকাঙ্ক্ষাগুলো পেশ করেন, এই লোক এই মালিক যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, এই লোকটার কোনো টেনশন থাকবে না। আপনি নামাজের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। এই কথাটা যে মালিককে বললেন, ওই মালিক যদি আপনার বন্ধু হয়, আপনাকে কি সঠিক রাস্তা দেখাবে না খারাপ রাস্তা দেখাবে? তাহলে মনে রাখবেন, 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান
হুব্বাল লিল্লাহ। আল্লাহকে মহব্বত করতে হবে, সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কারণ একবার বুকে হাত দিয়ে বলেন, কেন আল্লাহকে বন্ধু বানাবেন না? কেন আল্লাহকে মহব্বত করবেন না? এ ভাই, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে একজন মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে। কত টাকার? 3.5 কোটি টাকা। এবার আপনারা বলেন, এই 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোথাও থেকে কিনে কিনে সেটিং করতে হতো, কয় বছরে লাগাতেন? পারতেন? তাহলে বিনা মূল্যে ওই মালিক আপনারে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিছে। আচ্ছা, এবার এই যে অক্সিজেন আপনারা খান, একটু অক্সিজেনের হিসাব করেন তো। 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, একদিন অক্সিজেন দিলে 4800 টাকা বিল, 1 মাস অক্সিজেন দিলে 1,44,000 টাকা বিল। আমি আবারও বলছি, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা, 24 ঘন্টা অক্সিজেন দিলে 4800 টাকা, 1 মাস অক্সিজেন দিলে 1,44,000 টাকা। এইবার আপনারা বলেন, হুজুর আপনার বয়স কত? তাইলে একটা ক্যালকুলেটর ধরেন তো, 62 বছরে আজ চাচা কত টাকার অক্সিজেন খাইছে? কতখানা? ও বাউজি, 1 ঘন্টায় যদি 200 টাকা হয়, 1 মাসে যদি 1,44,000 হয় 1 মাসে, তাহলে 12 মাসে কত? 1 বছর। 12 মাসে কি 1 বছর? চাইলে 62 বছরে আর চাচা কত টাকার খাইছে? এই মাহফিলে 70 বছরের লোক আছে, 40 বছরের আছে, 50 বছরের আছে। এইবার বুকে হাত দিয়ে বলেন, এই 50 বছরের অক্সিজেন যদি আল্লাহর কাছ থেকে কারেন্ট বিলের মতো কিনে কিনে খাইতে হইতো, কথাখানা পারতেন? তাহলে কেন আল্লাহকে বন্ধু বানাবেন না? কেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না? কেন? ও দুনিয়ার মানুষ, 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে আর আপনার রাসূল ও রাসূলুহু। 2 নাম্বার আমার আপনার বন্ধু হবে রাসূল। আর রাসূলকে বন্ধু বানাবেন 2টা শর্তে। 1 নাম্বার রাসূলকে ভালোবাসার ভিত্তিতে, 2 নাম্বার রাসূলের ইত্তেবার ভিত্তিতে। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, যারা যাকে ভালোবাসে তার স্টাইলে চুল কাটে, কথা না? চাইলে আমাদের ছেলেরা যে নেইমারের মতো চুল কাটে, তারা কাকে ভালোবাসে? কথা কি নিয়া চুল কাটে নেইমারের মতো, প্যান্ট পরে রোনালদোর মতো, হাফ প্যান্ট পরে গরমের সময় ঘুমিয়ে বেড়ায়, এটা নাকি রোনালদোর স্টাইল? তাহলে প্যান্টটা রোনালদোর মতো, চুলটা নেইমারের মতো, দাড়িটা বিরাট কোহলির মতো, আর মরে গেলে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দাড়ি রাখবেন বিরাট কোহলির স্টাইলে, চুল কাটবেন অ্যান্ড্রু রাসেলের স্টাইলে, প্যান্ট পরবেন রোনালদোর স্টাইলে, সতর আলগা, আর আপনি মরে গেলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই যে হুজুরগুলো এই দোয়া পড়ায়, ওই কটারে আগে সাইজ করবেন। বলবে না বলিছে? হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য। এই জন্য আপনাদেরকে বলবো, 2টা ভিত্তিতে মহব্বত করতে হবে রাসূলের সাথে। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার কি? ভালোবাসা। কথা বলেন কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি বিবি বাচ্চা গোটা দুনিয়া সবার চাইতে আপনাকে রাসূলকে ভালোবাসতে হবে। 1 নাম্বার ভালোবাসার ভিত্তিতে আপনাকে মানতে হবে। আর 2 নাম্বার ইত্তেবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 2 নাম্বার রাসূলুল্লাহর ইত্তেবা, অনুকরণ করা লাগবে। আল্লাহ পাক বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বারবার বলছেন, আমার রাসূলের ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। রাসূলের ইত্তেবা করলে আমি আল্লাহটা অটোমেটিকলি হয়ে যাবে। রাসূলকে মহব্বত করলে, ইত্তেবা করলে আমি আল্লাহকে পেয়ে যাবে। চাইলে এখান থেকে বোঝা যায়, নামাজ পড়েন আর রোজা করেন, হজ করেন আর যাকাত দেন, ব্যবসা করেন আর দাওয়াত দেন, আপনার তরিকাটা অবশ্যই রাসূলুল্লাহর তরিকা হওয়া লাগবে। এই মাহফিলে যারা আছেন
এই মাহফিলে যারা আছেন আমার প্রত্যেকটা কথা মাথায় রাখবেন। আল্লাহর রাসূল বলেন ইবাদত কবুল হতে গেলে শর্ত লাগে 4টা, ইবাদত কবুল হতে গেলে শর্ত লাগে 4টা। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, জিকির বলেন, যত ইবাদত আপনারা করেন ইবাদত কবুল হওয়ার শর্ত হলো 4টা। 1 নাম্বার শর্ত হলো আল ঈমান, বিশুদ্ধ ঈমান থাকা লাগবে, এই ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। 2 নাম্বার হলো আল ইখলাস, অর্থাৎ যা কিছু করবেন শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে খুশি করার জন্য করবেন। আপনারা মনে রাখবেন, আবারও বলছি, 1 নাম্বার আল্লাহকে সন্তুষ্ট করা, 1 নাম্বার হলো কি ঈমান, বিশুদ্ধ ঈমান। আর 2 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে। নামাজ পড়বেন কার জন্য? সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। কিন্তু আমার দেশে এখন নির্বাচন, সামনে ইলেকশন, কখন যে হয় আল্লাহ ভালো জানে। সবাই নির্বাচন করছে। আমার কথায় রাগ করবেন না, কষ্ট বাড়ে, এই জন্য বলি আমাদের খালাম্মা দেশটাকে একেবারে খানার কাঁধে রেখে গেছিল, ভাঙা সংসারটাকে জোড়া দিয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস স্যার, শুনে নেন, আবারও বলছি, বাতাস লাগবে না, আমার তো একটা ফ্যান চলছে, বাতাস লাগবে না, এটা শব্দ হবে, খেয়াল করেন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? কষ্ট পাচ্ছেন না তো? খেয়াল করেন, একেবারে খানার কাপ থেকে কিন্তু এই দেশটাকে তুলে এনেছে ইউনূস স্যার। আল্লাহর ইচ্ছা সময় মতো একটা উপদেষ্টা আল্লাহ নির্বাচন করেছে, আনুষঙ্গিক ভূত 2-1টা ডিস্টার্ব করছে। কথা কেনা, কথা কেনা কেনা সাইদি সাহেব বলেছিল না, ওই যে ভূতে কি, ওই ভূতম পেশা বসে গেছে ডালে ডালে, না জানি গাছের অবস্থা কি হয়। তো আসলে ইউনূস স্যার ভালো এ করবেটা কি, ডালে ডালে কিছু বুধুম পেশার কারণে ইউনূস স্যারের বদনাম হচ্ছে। কথা কন না কেন? কিন্তু বিশ্বাস করেন, এদেশে রিজার্ভ কোনো টাকা ছিল না, এই স্বৈরাচারেরা টাকাগুলো পাচার করেছে। আমার একটা ভাতিজা আছে, খুব ট্যালেন্ট। আমার এই ভাতিজা বলতেছে, চাচা এরা 16 বছরে যত টাকা পাচার করেছে, আমি পেপার পত্রিকা নিউজ অনুযায়ী একটা ভাগ করেছি, সব টাকা এক জায়গায় করে ভাগ বসাইছি। 18 কোটি জনগণকে যদি এই টাকা ভাগ করে দেওয়া হয়, এক একটা লোক 7 লাখ করে ভাগের ভাগ পাবে। কথা বুঝেন না আপনারা? এটা যদি সকলকে ভাগ করে দেওয়া হয়, এক একজন ব্যক্তি 7 লাখ করে ভাগের ভাগ পাবে। কথা বুঝেন না আপনারা? ফারাজের অংশ, এই তো এইবার ক্লিয়ার। বুঝবেন ভালো করে, কত টাকা পাচার করছি, কিচ্ছু ছিল না এই দেশে। কিন্তু ইউনূস স্যার এসে এই মাত্র কয় মাসে 27 বিলিয়ন রিজার্ভ জমা করে ফেলেছে। 18,000 কোটি টাকা অলরেডি ঋণ পরিশোধ করেছে। 18,000 কোটি টাকা। আপনারা অবাক হবেন, এই যে কয়দিন আগে কাতারে গেল, কাতার কিন্তু অনেক টাকা পাইতো, কয়লার টাকা, কয়লা, এই যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে কয়লা, এই কয়লার টাকা পাইতো কাতার। আমাদের ম্যাডাম কিন্তু কাতারে যেত না, ভয়তে টাকা যাবে বলে। কিন্তু ইউনূস স্যার বুক ফুলায় কাতারে গেছে, সব টাকা পরিশোধ করে এসেছে। আর আমাদের মামু, এই যে বলি না আমরা তো বন্ধু দেশ, আসলে বিশ্বাস করেন ওরা বন্ধু, শেখ পরিবারের বন্ধু, 18 কোটি জনগণের বন্ধু না। আমার কথা কষ্ট পাইলেও আমার কিছু করার নেই, ওরা শুধুমাত্র শেখ পরিবারের বন্ধু, এই জন্য শেখ কয়ডারে জায়গা দিয়েছে, আর 18 কোটি জনগণকে এরা পাত্তা দিচ্ছে না। চাইলে এরা কখনোই আমাদের বন্ধু ছিল না, শুধুমাত্র ওই একটা পরিবারের বন্ধু। ওই একটা পরিবারের মাধ্যমে স্বার্থ হাসিল করেছে, তার প্রমাণ আপনারা পেয়েছেন, এখনো মিডিয়ায় আছে। ভারতকে যা দিয়েছি জীবনে তা ভুলতে পারবে না। শোনেননি আপনারা? বাবাও দিয়েছে, মেয়েও দিয়েছে, যা দিয়েছে দেশটাকে শ্মশান করে ফেলেছে। বাইরে আমার কথায় রাগ করবেন না, অনেকের মনে আজকের কষ্ট লাগে কোনো কথা শুনলে, আমারও কিন্তু কষ্ট কম না। তারপরেও সত্য কথা বলতে হবে, দেশ আগে। আমার শ্বশুর বাড়ি কিন্তু ইন্ডিয়ায়, শুনে নেন, আমার শ্বশুর বাড়ি কিন্তু ইন্ডিয়ায়। তারপরেও আমাকে হক কথা বলতে হবে, দেশ বাঁচলে শ্বশুর আবার হবে, আর দেশ যদি না বাঁচে কিসের কথা কেন কেন? এই জন্য দেশের আগে দেশপ্রেম জাগ্রত করতে হবে। আজকে কত বড় দেশপ্রেম আমার খালাম্মা ছিল। সুতার কারখানাগুলো, সাতক্ষীরার মিল, টেক্সটাইল মিল, আপনারা চিনতেন? সাতক্ষীরার টেক্সটাইল মিলে ছোটবেলায় আমরা দেখেছি সুতা তৈরি হতো তুলা থেকে, তুলা থেকে সুতা তৈরি হতো।
দেশে তুলাই সুতা তৈরি হতো, দেশে কাপড় চোপড় তৈরি হতো সুতা দিয়ে। কিন্তু খালাম্মা এসে সব কলকারখানা বন্ধ করে দিল। আসবে কোত্থেকে? মামুর বাড়ির থেকে। নে, মামুরা সুতো দেবে, ওই 2 নম্বর সুতো দিয়ে কাপড় চোপড় বানাবি। সারাটা জীবনই মামুদের স্বার্থ পূরণ করেছে। 24 সেশনের বই বানাইছে 35,000 কোটি টাকা দিয়ে মামুদের দেশ থেকে। শোনেন, এগুলো শুনলে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটা বড় কষ্টের কথা। 35,000 কোটি টাকা দিয়ে 1 থেকে 10 পর্যন্ত বই ছাপাইছিল, 23-24 সেশনের বই। এই বইগুলো আসছে মামুদের দেশ থেকে। সমকামিতা, তারপরে প্রতিমার ছবি, ঢোল তবলা, দাখিল মাদ্রাসায়, এগুলো কেন এসেছিল? কারণ মামুদের দেশ থেকে যদি বই ছাপায় তো এগুলো তো ওদের সভ্যতা সংস্কৃতি তো ঢোকাবেই। যদি এই বইগুলো বাংলাদেশ থেকে ছাপাইতো 35,000 কোটি টাকা লাগতো না। এখন আসেন, মামুরা কত ভালো একটু দেখেন না, ওরা নাকি আমাদের বন্ধু। আশ্চর্য হয়ে যাবেন, আমাদের পেঁয়াজ দিত এতদিন, তাই আমরা 300 টাকা কেজি খাইছি। এখন আর দিচ্ছে না, এখন কত খাচ্ছেন? সুবহানাল্লাহ খাবেন না? আগে দিত তাই 300 টাকা খাইছি, আর এখন দিচ্ছে না তাই 40 টাকা খাচ্ছি। আগে দিত তাই আলু 80 টাকা খাইছি, এখন দিচ্ছে না তাই 13 টাকা খাচ্ছি। বিশ্বাস করেন, এরা কখনোই 18 কোটি জনগণের বন্ধু ছিল না। এরা যদি 18 কোটি জনগণের বন্ধু হতো, এদেশের মানুষের সাথে তাদের সুসম্পর্ক, ব্যবসায়ী, কূটনৈতিক সম্পর্ক ভালো রাখত। কথা বলেন না কেন? ও দুনিয়ার মানুষ, কিন্তু আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ একজন আছে। ও মুসলমান, এমন একজন মানুষকে বর্তমানে উপদেষ্টা বানায় দিল, যখন যেটা দরকার আল্লাহ তারে বসায় দিল। ইউনূস স্যার ছাড়া এই মুহূর্তে যদি অন্য কেউ এসে ঠেলে ফেলে গুলে দিলে তাকে উল্টায় পাল্টায় শেষ করে দিত। কিন্তু আল্লাহ আর ইচ্ছা, ইউনূস স্যার এমন একটা মানুষ, 27 বিলিয়ন জমা করে ফেলেছে, 18,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। ইলন মাস্ক ডাকছে, আসো দেশে ইনভেস্ট করো, এই দেশে বিনিয়োগ করো। কাতারকে বলছে দেশে এসে বিনিয়োগ করো, চীনকে বলছে বিনিয়োগ করো। আজকে ভারত আমাদের ভিসা দেয় না, বলে মাজাই ব্যথা, কোমরে ব্যথা। এখন কোথায় দেখিস? দেখবো, এখন চীন আমাদের 3টা আধুনিক হসপিটাল দিচ্ছে, আমেরিকাও দিবে। আর আমাদের দেশের রুগীরা বাইরে যায়, তার কারণটা আজকে একটু শুনে নেন। বিশ্বাস করেন, আপনারা কয়জন চিকিৎসার জন্য গেছেন আমি জানি না, আমি ভারতে চিকিৎসার বিরোধিতা করি না, কিন্তু বিশ্বাস করেন, ভারতের হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসার মান বাংলাদেশের চিকিৎসা কোনো অংশে কম না। কিন্তু যাই কেন? যাওয়ার একটাই কারণ, আমাদের দেশের ডাক্তারগুলোর সততা নেই, নীতি নেই। যেখানে 2টো পরীক্ষা করলে রোগ ধরা যায়, সেখানে 14টা পরীক্ষা ধরায় দেয়। তাও আমারও দেখায়নি ডায়াগনস্টিক সেন্টারে করা লাগিবে। কথা না, আমারও ডায়াগনস্টিক সেন্টারে করিয়া লাগিবে, নাইলে আমি এই রিপোর্ট দেখিব না। চোরের বাচ্চা চোর। বিশ্বাস করেন, আমার দেশের এই ডাক্তারদের সততার কারণে আমার দেশের রোগীগুলো বাইরে যাইতে বাধ্য হয়। যদি আমার দেশের ডাক্তারগুলো সৎ, নির্ভীক, নীতিবান হতো, আমার দেশের রোগীরা বাইরে যেত না। সব কষ্ট কাকে বলবো? মনের কষ্ট, মনের মধ্যে অনেকগুলো কষ্ট। আমার পা এখনো ইনজুরি। এই দেশে এমন কোন ডাক্তার নাই দেখায়নি। ডাক্তার রুহুল হক তখন এমপি ছিল না, তাকেও আমার পাও দেখিয়েছি, আমার এই পাটা অনেক ইনজুরি। আবার সাম্প্রতিক 2-3 সপ্তাহ আগেও আবার অ্যাক্সিডেন্ট করছি, সেই পাই। এই পা ডাক্তার রুহুল হককে দেখাইছি, অনেক ডাক্তার বাংলাদেশে দেখাইছি, কাম হয় না। কিন্তু ইন্ডিয়ায় গেছি, ইন্ডিয়ায় 2টো ডাক্তার দেখাইছি। দেখানোর পরে বলছে, দেখেন আমি তো আপনার রোগ ধরতে পারলাম না, আপনি এই স্পেশালিস্ট অন্য কারোর কাছে যান। কি সুন্দর কথা, আমি তো ধরতে পারলাম না, এই স্পেশালিস্ট অন্য কাউকে দেখান। কিন্তু আমাদের দেশের ডাক্তাররা রোগের ভিটি বাড়ি বিক্রি করে তারপরও রুগী ছাড়বে না। কথা না, রুগী ছাড়বে না। যে টাইমে 10টা রুগী দেখা যায়, একই টাইমে ও 40টা রুগী দেখে। আল্লাহর ইচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টার পরামর্শে স্বাস্থ্য উপদেষ্টারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে আর কোনো রিপ্রেজেন্টেটিভ ঔষধ কোম্পানির মালিকেরা ওই হসপিটালে যে ডাক্তারের চেম্বারে যে, স্যার
এরম করার আর সুযোগ নেই। অলরেডি নীতিমালা জারি করে দিয়েছে, এখন থেকে তোমাদের ঔষধের তথ্যমালা যা কিছু জানবা ওই ডাক্তারের হোয়াটসঅ্যাপে নাইলে মেইলে তথ্যমালা জানাতে হবে। ওই হসপিটালে যেয়ে প্রভাবিত করা যাবে না। বদনা দেব, ডিনার সেট দেব, এসি দেব, সাবান দেব, শ্যাম্পু দেব, এই প্রভাবিত করার সুযোগ আর নাই। রিপ্রেজেন্টেটিভদের ব্যবসায় এখন মায়ের, ডাক্তারদের যে কান ভারী করবা এই রিপ্রেজেন্টেটিভদের কারণে দেখবেন রুগীরা চান্স পায় না। কথা ঠিক না? রাগ করেন না, এগুলো মনের কষ্টে কথাগুলো বলছি। বাইরে আজকে কেন আমার দেশের মানুষ বাইরে ট্রিটমেন্ট নিতে যাবে? আমার দেশের তো মেশিন পাতি খারাপ না, আমার দেশের ডাক্তার তো খারাপ না, আমার দেশের ডাক্তাররাও মেধাবী, সব ভালো, কিন্তু এদের লোভ বেশি। লোভ, নীতি খারাপ। বাইরা আমার, কথায় কথা বেড়ে যায়। যে কথা বলছিলাম, চাইলে মনে রাখবেন, 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে রাসূল, চাইলে রাসূলকে ইত্তেবা করা লাগবে। 3 নাম্বার বন্ধু হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। 3 নাম্বার বন্ধু হবে ইমানদার, 3 নাম্বার বন্ধু হবে নামাজি, 3 নাম্বার বন্ধু হবে যাকাত কায়েমকারী, সালাত কায়েমকারী, 3 নাম্বার বন্ধু হবে রুকুকারী। এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আমি আবারও বলছি, 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে রাসূল, 3 নাম্বার বন্ধু হবে ইমানদার। চাইলে বন্ধুত্ব করার আগে অবশ্যই যাচাই করবেন লোকটা ইমানদার কিনা, লোকটা নামাজ কায়েমের আন্দোলন করে কিনা, লোকটা যাকাত কায়েমের চেষ্টা করে কিনা, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টা করে কিনা, লোকটা রুকু করে কিনা। অবশ্যই এগুলো দেখে তারপরে বন্ধুত্ব করবেন। ভাইরা আমার, এবার আসেন, বন্ধুত্ব করবেন না কাদের সাথে? চাইলে 3টা বন্ধুত্ব করবেন, এটা দেখায় দিলাম। এইবার বন্ধুত্ব করবেন না কাদের সাথে দেখায় দেই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তাদের সাথে বন্ধু বানায়ও না। কাদের সাথে? আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তাদের সাথে বন্ধু বানায়ও না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। আমি আবারও বলছি, ঈমানের চাইতে যারা কুফরিকে বেশি পছন্দ করে। ঈমান মানে বিশ্বাস, আল্লাহর পরে বিশ্বাস, ঈমান মানে রাসূলের প্রতি বিশ্বাস, ঈমান মানে কোরআনের প্রতি বিশ্বাস। কিন্তু আল্লাহ বলছেন, যারা ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে, অর্থাৎ মানুষের তৈরি করা আইন পছন্দ করে, আল্লাহ এরপরে গান বাজনা পছন্দ করে, ইসলামের বিরোধিতা পছন্দ করে, কুফরি মতবাদ পছন্দ করে, এদের সাথে কোনো বন্ধু বানাবা না। কেন বানাবা না? আবাকুম, এরা যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, এরা যদি তোমার ভাইও হয়। আমি আবারও বলছি, আয়াতটা কত বড় কঠিন আয়াত দেখেন। আল্লাহ বলছে, ইমানদার এরা যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, যদি তোমার ভাইও হয়, এদের সাথে বন্ধু বানাবা না যদি তারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। ভাইরা আমার, ঈমান মানে বিশ্বাস, কুফর মানে গোপন, কুফর মানে অস্বীকার, কুফর মানে আড়াল, কুফর মানে ঢেকে রাখা। আল্লাহর কোরআনকে অস্বীকার করা, কোরআনের আইনকে, কোরআনের সমাজকে অস্বীকার করা, রাসূলের আদর্শ অস্বীকার করা, ইসলামী আন্দোলনকে অস্বীকার করা। এই কুফরি যারা করবে, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি করেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে জালেম হয়ে যাবেন। চাইলে আমি দলিল দিলাম 2টা দিক দিয়ে। 1 নাম্বার কাদের সাথে বন্ধুত্ব করবেন, আর 2 নাম্বার কাদের সাথে বন্ধুত্ব করবেন না। 2টা সাইড দিয়ে আপনাদের প্রমাণ দিয়ে গেলাম। এবার আসেন, এই আয়াতের তাফসীর আর করব না, কারণ আমি 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এতক্ষণ শুধুমাত্র বন্ধুত্বের উপরে ওয়াজ করলাম। আমি আবারও বলছি, আমি যখন কথা বলি, যে বিষয়ে কথা বলি, নির্দিষ্ট বিষয়ে বলি। এতক্ষণ শুধুমাত্র বন্ধুত্বের উপরে কথা বললাম। আর কি বলবো হুজুর? আর দরকার নেই, 12টার ভেতরে। আচ্ছা, ঠিক আছে। বারামান, এই মাহফিলে যারা আছেন একটু মাথায় রাখবেন, 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা, খেয়াল করেন, ওয়ায়াউমা, সেদিন ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, জালেমেরা কিয়ামতের দিন হাতের উপরে কামড় দেবে। কোন জায়গায়? সবাই বলেন আরো জোরে।
ইয়াদুন মানে কামড়, আলা মানে উপরে, ইয়াদুন মানে হাত। ভালো করে খেয়াল করেন, কারা কামড় দেবে? জালেমেরা। ইয়াদু যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দেবে। জালেম কারা একটু খেয়াল করেন। আমি কিন্তু দুটো আয়াত তেলাওয়াত করছি, 27 আর 28। খেয়াল করেন, কিয়ামতের দিন জালেমেরা তাদের হাতের উপরে কামড় দেবে। জালেম কারা? জালেম হলো তারা যারা জুলুম করেছে। জুলুমের অর্থ কি? জুলুমের অর্থ হলো অবিচার করা, অন্যায় করা, অত্যাচার করা, হক নষ্ট করা, মামলা দেওয়া, হামলা দেওয়া, বাড়ি ছাড়া করা, ঘর ছাড়া করা। এক কথায় যে জায়গায় যেটা রাখার কথা সেটা সেখানে না রেখে অন্যত্রে রাখা। এইবার আসেন, চাইলে আপনারা যদি কারোর উপরে জুলুম, আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। শোনেন, যদি ওই ভ্যানওয়ালা একবার দীর্ঘশ্বাস ফেলে, ব্যাস আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একটা শ্রমিক এই রোদে পড়ে আপনার ধান কাটলো, তার ন্যায্য পাওনা বুঝে দিলেন না, তার উপরে আঘাত করলেন, কষ্ট দিলেন, তাকে ন্যায্য শ্রমিক মূল্য না দিয়ে তাকে আরো অতিরিক্ত কষ্ট করালেন, এই লোকটা কিন্তু মাজলুম। এ ভাই, এরপরে কথা আমার কথা বলছি, আমার ভাইয়ের কথা বলছি, আর হুজুরের কথা বলছি। এই হুজুরের নাম মাওলানা আতিয়ার রহমান। এখন আপনারা এই যে আতিয়ার রহমান, কি সুন্দর একটা নাম, তিনি একজন আলেম, তিনি একজন সুফার। এখন আপনারা বলেন, ওনাকে যে কোনো কায়দায় দল হোক, গোষ্ঠী হোক, আর শত্রুতাবশত হোক, আপনি ওনাকে বললেন জঙ্গি, কি বললেন? এটা কিন্তু ওনার পরে জুলুম। কেন? উনি জঙ্গি না, আপনি ওনাকে জঙ্গি বললেন, এটা জুলুম। উনি রাজাকার না, ওনাকে রাজাকার বললেন, এটা জুলুম। উনি সন্ত্রাস না, ওনাকে সন্ত্রাস বললেন, এটা জুলুম। ওনাকে আপনি কি বলে এরকম লম্পট বললেন, দুশ্চরিত্রবান বললেন, এটা জুলুম। আবারও বলছি, ভালো করে মনে রাখবেন, যদি এই লোকটা জঙ্গি না হয়, এই লোকটা তালেবান না হয়, এই লোকটা সন্ত্রাস না হয়, এই লোকটা যদি লম্পট না হয়, এই লোকটা যদি মিথ্যাবাদী না হয়, আপনি ওই লোকটাকে সেই মিথ্যা কলঙ্ক ওনার পরে সাফায়া দিলেন, ওই লোকটা মাজলুম, আপনি জালেম। এ ভাই শোনেন, 16 বছরে ওরা যত জুলুম করেছে, এই প্রত্যেকটা মাজলুমের চোখের পানি 16 বছরে জমা হয়ে আটলান্টিক মহাসাগর হয়েছিল, যার কারণে আল্লাহ বোমবাস্টিং করে জালেমদেরকে তাড়ায়া দিছে। কারণ মাজলুমের চোখের পানি কিন্তু আল্লাহ ফেরত দেয় না। ও ভাই, 16 বছরে আমরাও খালি বলতাম, আল্লাহ তুমি কি দেখো না? এখন যখন আল্লাহ দেখাই দিছে, এখন খালি চিন্তা হয়, আল্লাহ দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি? কথা না। কাজী মাজলুমের চোখের পানি কখনো বৃথা যায় না। এই জন্য আপনাদেরকে বলবো, আগে হোক, এখন হোক, আর ভবিষ্যতে হোক, কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা, রাজনীতির দ্বারা কখনো কাউকে আঘাত করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। আমার নবী বিদায় হজ থেকে এসে মসজিদুন নববীতে সাহাবাদেরকে নিয়ে কাঁদতেছে আর বলছে, সাহাবারা, আমি যদি তোমাদের কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কারো সম্পত্তি ফাঁকি দিয়ে থাকি, আমার সম্পত্তি থেকে নিয়ে প্রতিশোধ নিয়ে নাও। আমি যদি কাউকে সশরীরে আঘাত করে থাকি, তোমরা আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। কারণ আমি কিয়ামতের ময়দানটাকে বড্ড ভয় পাই। আমি ওই কিয়ামতের দিন জুলুম মুক্ত জীবন নিয়ে উঠতে চাই। ওই দিন যেন আমার বিরুদ্ধে কেউ জুলুমের অভিযোগ দায়ের না করে, আমার বিরুদ্ধে যেন কেউ জুলুমের মামলা দায়ের না করে। কারণ একা তো সূর্য মাথার উপরে আর পায়ের নিচে থাকবে তামা। ওই দিন এই মানুষগুলো যেন বলে না যে আমার জমি ফাঁকি দিছে, আমাকে গালি দিছে, আমার টাকা মেরে দিয়েছে, আমার নামে মামলা দিয়েছে, আমাকে বাড়ি ছাড়া করেছে, আমাকে ঘর ছাড়া করেছে। এই মিথ্যা অভিযোগ, এই জুলুমের অভিযোগ যেন আমার পরে না করে। এজন্য আমি জুলুম মুক্ত জীবন নিয়ে কিয়ামতে উঠতে চাই। আরে যেই নবীর জীবনে আগেও কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে পরেও কোনো গুনাহ ছিল না, চাইলে এই নবী যদি জুলুম মুক্ত জীবন নিয়ে উঠতে চায়, আজকের এই মাহফিলে যারা আছেন, একবার বুকে হাত দিয়ে বলেন, কথার দ্বারা, ব্যবহার দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা কত মানুষের উপরে জুলুম করেছেন, বুকে হাত দেন। আপনি কাকে গালি দিয়েছেন, কাকে বাড়ি ছাড়া করেছেন, কার বিরুদ্ধে রাতের বেলায় মিথ্যা মামলার তালিকা করে এগুলো জামাতের লোক, এগুলো বিএনপির লোক, এই তালিকা আপনি থানায় যে জমা দিয়েছেন, কাদের বিরুদ্ধে এগুলো করেছেন, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন। একটা কথা শুনে নেন,
হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক, সৃষ্টির হক। আল্লাহর হক যদি ত্রুটি বিচ্যুতি হয় তওবার মতো তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু কেউ যদি মানুষের হক নষ্ট করে, ওই মানুষ যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না। তুমি যদি কাউকে বাড়ি ছাড়া করে থাকো, তুমি যদি কাউকে ক্ষমতার জোরে এলাকা ছাড়া করে থাকো, কারোর কাছ থেকে চাঁদাবাজি সন্ত্রাসী করে দখলদারি করে থাকো, ওই লোকটা যতক্ষণ মাফ না করবে আল্লাহ তোমাকে মাফ করবে না। তুমি হতে পারো হাজি, হতে পারো কাবা শরীফের মেহমান, কিন্তু তুমি মানুষের হক নষ্ট করেছো, জমি দখল করেছো, ব্যবসা দখল করেছো, তার কাছ থেকে চাঁদাবাজি করেছো, ওই লোকটা যদি কলিজা থেকে তোমাকে মাফ করে না দেয় আল্লাহ তোমাকে মাফ করবে না। এমনও লোক আছে আপন বোনের জমি ফাঁকি দিয়েছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, ওই ভাই যদি মাফ না করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ওই বোন যদি মাফ না করে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কারণ তুমি বোনের জমি ফাঁকি দিয়ে খাচ্ছ, তুমি ভাইয়ের জমি ফাঁকি দিয়ে খাচ্ছ। শোনো, আজকের এই মাহফিলের জনগণ, আজকে তুমি কাকে গালি দাও, কাকে রাজাকার বলো? আমার কথায় কষ্ট নেবেন না আপনারা। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক 19 সাল 2019 15 ডিসেম্বর উনি একটা রাজাকারের তালিকা বাইর করছে। রাজাকারের তালিকা, এই রাজাকারের তালিকায় 8537 জন পড়েছে খালি আওয়ামী লীগের ভিতরে রাজাকার। বিএনপির মধ্যে আসছে 1060 জন, জামাতের মধ্যে খালি 60 জন, অন্যান্য দল মিলে বাদ বাকি 10,000। টোটাল 10,000-এর একটা তালিকা আপনারা গুগলে সার্চ দিলে এটা চলে আসবে। এটা আমার বানানো কথা না, এখান থেকে তথ্যটা নেওয়া। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল কাকু এই তথ্যটা বাইর করছে। চাইলে আমার প্রশ্ন হলো, ওরাই রাজাকারের তালিকা বাইর করলো, 8,500 খালি ওদের ভেতরে, বিএনপির ভেতরে এত, এর ভেতরে এত, ওর ভেতরে এত, চাইলে যত রাজাকার সব জামাত শিবির হবে কেন? কথা না কেন? সত্য কথা বুক ফুলিয়ে বলবেন। ওরা যেহেতু তালিকা বাইর করছে, ওরা তো কম বেশি ইচ্ছা করে করবে না, যেটা সত্য সেটা করছে। তাহলে 8,500 ওদের ভেতরে, অন্যান্য দল দিয়ে 10,000। চাইলে তোমরা সারাটা জীবন খালি স্লোগান দিবা জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা স্যার এটা বৈষম্য। সবচাইতে রাজাকার প্রথমে আওয়ামী লীগের ভেতরে, তারপর অন্যান্য দলের তালিকা দেখে কথা বলবে। চোখ রাঙানোর দিন শেষ, চোখে চোখ রাঙিয়ে কথা বলবেন না। আর কিন্তু চোখ রাঙানোর সময় নেই, এখন কথা বলবেন হিসাব করে। কথা বলেন ঠিক না বেটে? চোখ রাঙানোর দিন শেষ, এখন কিন্তু ওই চোখ রাঙানোর দেখানোর সময় নেই। তুমি কোন সেটা, তোমার দেখার সময় নাই। এখন কথা হলো হক কথা বলবেন, সত্য কথা বলবেন, বিবেক দিয়ে বিচার করবেন। শোনেন, বিবেক যাদের আছে বিবেচনা করে হক কথা সত্য কথা বলতে পারে তারাই মানুষ। আর যাদের বিবেক আছে কিন্তু সত্য মিথ্যা বলতে পারে না, এরা চতুষ্পদ জানোয়ারের সমান। আপনার বিবেক আছে, বিবেচনা আছে, আপনি সত্য কথা বলতে ভয় পান কেন? 16 বছরে বলছে জামাত বিএনপি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। কিন্তু 5 তারিখের পরে দৃশ্যপট চেঞ্জ, এখন খালি কয় জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বিএনপির নাম আর এখন কয় না কেন? ডালমে কুছ কালা হয়। 16 বছরে বললি জামাত বিএনপি রাজাকার, এখন আবার খালি জামাত বিএনপি, জামাত শিবির রাজাকার কেন? রাজাকারের তালিকা তোরাই বাইর করছিস, সবচাইতে বেশি রাজাকার তোদের দলে। আর 16 বছরের স্বাধীনতার পক্ষে শক্তি ওরা আর বিপক্ষে এরা, অথচ সবচাইতে স্বাধীনতার বিপক্ষে ওরাই, কারণ 8,500 রাজাকার ছিল ওই বড় দলে। কাজে কথা হিসাব করে বলবেন, তালিকা দেখে কথা বলবেন, কাজে হিসাব করে কথা বলবেন। হাটে হাড়ি ভেঙে ছেড়ে দেবো ইনশাল্লাহ। কথা এখন আর চোখ রাঙায় বলার সুযোগ নেই। যেটা বলবেন কথা বুঝে শুনে বলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের জনগণ এটা কিন্তু এখন আর সলচাতুরিয়ার চেতনার ব্যবসা মেনে নেবে না। কথা বলেন ঠিক কেনা? বার আমার চাইলে উনি যদি জঙ্গি না হয় ওনাকে জঙ্গি বলা জুলুম, উনি যদি সন্ত্রাস না হয় সন্ত্রাস বলা জুলুম, উনি যদি রাজাকার না হয় রাজাকার বলা জুলুম। মনে রাখবেন এই কথা। আর এই জালেম যারা কিয়ামতের দিন তারা হাতের উপরে কামড় দেবে। কেন কামড় দেবে? এরা হাতের উপরে কামড় দেবে আর বলবে ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন জালেমেরা বুকে হাত থাবড়াবে আর হাতে কামড় দিবে আর বলবে হায় আফসোস, দুনিয়ায় যদি রাসূলুল্লাহর পথে চলতাম,
ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, দুনিয়ায় যদি রাসূলের পথে চলতাম, রাসূলুল্লাহ দেখানো পথে চলতাম। বাইরে এই মাহফিলে যারা আছেন শোনেন, এই দুনিয়ায় যদি কেউ এসএসসি পরীক্ষা ফেল করে, পরবর্তী বছর দেওয়ার আবার সুযোগ আছে। দ্বিতীয় বছরেও যদি ফেল করে, তৃতীয় বছরে দেওয়ার সুযোগ আছে। 5 বারও যদি ফেল করে, 6 বারের বাদ দেওয়ার সুযোগ আছে। কিন্তু একবার যদি কেউ কিয়ামতে ফেল করেন, আপনাকে কি পাসপোর্ট আর ভিসা দিয়ে নতুন করে বাংলাদেশে পাঠাবে? সবাই বলেন পাঠাবে? পাঠাবে না। এই জন্য আল্লাহর রসুলের পথে চলবেন, রসুল্লাহর আদর্শ অনুযায়ী চলবেন, বন্ধুত্ব বানাবেন দেখে শুনে, কোরআনওয়ালাদের সাথে চলবেন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ভাইরা আমার, আমি দুটো আয়াতের তাফসীর করলাম সংক্ষিপ্ত সময়। 27 আর 28 দুটো নাম্বার আয়াত সূরাতুল ফুরকান থেকে কথা বলেছি। আমার কথার মধ্যে যদি কোনো অসঙ্গতি, কোনো কথায় ভুল থেকে থাকে, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই ভুল কথাগুলো, শব্দ চয়নগুলো মানুষের মাথা থেকে ডিলিট করে দিই। বাদ বাকি প্রত্যেকটা কথা আমি সহ আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক আজকের প্রত্যেকটা কথা আমাদেরকে আমল করার তৌফিক দিন।